হাই বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি দেবী নিয়ে চলে এলাম নতুন আরও একটা ব্লগ। তো আজকে ব্লগটা শুরু করছি 9টা থেকে, আর 9টার সময় আমি কী করছি সেটা শুধু দেখো। আজকে আমি 9টার সময় কি করি, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখার জন্য পাশে থেকো, ওকে? প্রথমে দেখো, এই যে নিয়ে নিলাম ব্রাশ, মানে 9টা বাজে এখনও ব্রাশ করিনি। এটা আমার কলগেট, দেখো আমি এটা দিয়ে ব্রাশ করি। আর এটা আমার ছেলের কলগেট। এই তুই ব্রাশ করবি নে, দেখো এই যে ব্রাশ করবে করবে বলতে বলতে এখন ব্রাশ করা শুরু করলে। তুই ব্রাশ করেছিস? করেছিস? দাঁত দেখা, দেখো ওর দাঁত একদম চকচকা, ঝাঁজ চকচকে দাঁত, ঠিক আছে? তো এবার ব্রাশে কলগেট মাখিয়ে নিচ্ছে। এনে ওই খোল, এটা খুলে কলগেট দে আমাকে একটু। তো ওকে দিয়ে আজকে সব কাজ আমি করাবো ভেবে নিয়েছি। এই দেখো, এই যে অনেক কলগেট দিয়ে দিয়েছে, এত আমি কি করে ব্রাশ করব? এত কিপন তুই, বাপরে বাপ। এই দেখো আমার ছেলে কত কলগেট নিয়েছে। তো এরপর চলো ভিজিয়ে নিবো এগুলো, হলো চলো। তো এই দেখো, এখন ওই যে 9টা, এখন করছি আমি ব্রাশ। আর ব্রাশ করতে করতে কালকে যে জামা কাপড়গুলো ওগুলো রোদে মেলে দিয়ে আসবো। বন্ধ করবো? বন্ধ কেন করবো? এটা তো ব্লক হচ্ছে। তো এগুলো হচ্ছে দুটো যাবার নিচে নামছুন। এগুলো ভেজা ছিল, কালকে ধুয়ে দিয়েছিলাম, শুকায়নি। কালো কালো দেখা যায়, দেখা যায় ওই জল দেখা যাচ্ছে। এটা হচ্ছে জামা কাপড় মেলার জায়গা আমাদের, জরি দেখো। একটু বন্ধ কর। তো দেখো হয়ে গেছে। এগুলো অন্য লোকের জামা কাপড়, এগুলো আমাদের জামা কাপড়, ঠিক আছে? তো চলো এবার, চলো চলো বন্ধ করে দে। তাও গাছে আছে। তো আমরা এখন যাচ্ছি, মানে কালকে যেহেতু শিবরাত্রি, তাই চলে এলাম যে দেখি এখানে কোনো মানে বেল পাওয়া যায় নাকি। বেল গাছ আছে, জানি যে বেল গাছ আছে, কিন্তু গাছে বেল আছে কিনা দেখতে এলাম। হ্যাঁ, তা দেখছি বেল আছে, কিন্তু পারবো কি করে? আর বন্ধুরা দেখো, সেদিন এখানে জঙ্গল পোড়াতে গিয়ে আগুন ধরে গেছিল, একদম প্রচুর আগুন এখানে। এই যে দেখো জায়গাটা, এখানে একদম আগুন জ্বলে গেছিল। সঙ্গে দেখো বেল গাছটা, দেখো বেল, কত বেল পুড়ে গেছে। আমি দেখাই দে, কিছু বলবে না, কিচ্ছু বলবে না। দেখো এই পাশের বেল গাছ, একদম বেল পাতা টাতা পুড়ে গেছে। আর এই দিকটায় আছে, কিন্তু এতটা উঁচু যে এখান থেকে বেল পারবো কি করে? পাড়ার মতো তো কোনো পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি না। দেখো গাছে কিন্তু অনেক বেল আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। বেল আছে, কিন্তু বেল পারবো কি করে? বেল তো দূরের কথা, বেলের পাতাও পারতে পারবো না। তাহলে কি করে কি করব? বন্ধুরা কি বলতো, দুর্ঘটনা ঘটে সময় লাগে না। আমি এই যে সামনে দাঁড়িয়েছিলাম, ছেলে রাস্তায় খেলছিল, আর এই দিক থেকে গেটের কাছে দাঁড়িয়ে আছি। তো এই বাড়ির লোকগুলো গরু নিয়ে আসছে, তো আমাকে বলেনি যে গরু নিয়ে যাচ্ছে, গরু ছেড়ে দিয়েছে। আর এদিকে আমি দাঁড়িয়ে আছি, এমনভাবে এসে মানে গেটটাতে ধাক্কা মেরেছে শিং দিয়ে। তো আমি কিন্তু মানে খুব ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে একটু হাতে লাগলো, কি হলো, সরে গেছি, একটু সাইড হয়ে গেছি, একটুর জন্য বেঁচে গেলাম। না হলে আজকে আমাকে আবার হসপিটালে নিয়ে দৌড়াতে হতো। গরুর বড় বড় শিং, কি বলবো, ভগবান আছে তাই খুব বড় বাচ্চা বেঁচে গেছি আর কি। তো যেভাবে গরুটা তেড়ে এসেছিল, মানে একটুর জন্য শুধু সাইড কেটে গেছে, না হলে আজকে হয়তো
আমার খুব বড় একটা বিপদ হয়ে যেত। তো যাই হোক, এরপরে ওখানে সব কিছু হয়ে গেল, খেলাধুলা করে নিল। এরপর চলে এলাম, যেহেতু কালকে শিবরাত্রি সেই জন্য কিছু ফুলের দরকার। তো প্রথমে ভাবলাম বাড়ির পাশে রাস্তাতে এর আগে অনেক আকন্দ ফুল দেখেছিলাম, ভাবলাম যে ওখানে যাই আগে দেখি আছে কিনা গাছে। তো গাছে 2-4টে পেলাম, তাতে তো আর হবে না, এদিকে বেল ফুল সব কিছুই নিতে হবে। সেই জন্য প্রথমে চলে এলাম ফুলের দোকানে। এখানে দেখো আকন্দ ফুল, ধুতরা ফুল, যত রকমের ফুল লাগে সব ফুলই কিন্তু এখানে আছে। তো এখান থেকে যা ফুল বেল যা কিছু লাগবে সব আমি এখান থেকেই নিয়ে নিব। তো এইটা হচ্ছে ক্ষুদিরাম মার্কেটের অপোজিটে যে বাজারটা, সেই বাজারে চিত্তরঞ্জন মার্কেট, সেই মার্কেটে কিন্তু এই ফুল ফল সব কিছুই পাওয়া যাচ্ছে। তো তোমরা যারা যারা নিতে চাও ঝটপট করে এসে নিয়ে যাও, এখানে সবই পাবে। তোমরা যারা ভাবছো কোথায় পাবো তারা কিন্তু এখান থেকে নিতে পারো। এরপর চলে এলাম দশকর্মা ভাণ্ডারে। দশকর্মা ভাণ্ডার থেকে জিনিসপত্র নিয়ে এরপর ফলের দোকানে চলে এসেছি। তো এখান থেকে ফল যা কিছু লাগবে, কলা, আপেল, কমলা, যা কিছু লাগবে আর কি সবই নিয়ে নিলাম। আর এরপর মুদিখানা দোকানেও গেছিলাম, সেখান থেকে চিনি, আতপ চাল এসব কিছু নিয়েছি, ওটা হয়তো ভিডিও করা হয়নি। এরপরে দেখো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আমরা তোমাদেরকে দেখাচ্ছি কত কিছু নিয়ে এলাম। অনেক কিছু নিয়েছি, সবার হাতে হাতেই জিনিস আছে। তো এরপর নিয়ে চলে এলাম এখন ঘরে, তালাটা খুলে ঘরে রাখবো। সেই জন্য দেখো ভালো হয়নি বলে আবার আমি নিজে এদিকে করছি। এদিকে আমার হাতে আছে, ছেলের হাতে আছে, আর ওই যে সায়নী আমরা একসঙ্গে থাকি যে ভাগ্নিটা, ওর হাতেও আছে। ঠিক আছে, সবার হাতে হাতে জিনিস, কারণ আমি কোনো ব্যাগ নিয়ে যাইনি। ভেবেছি কী আর এমন জিনিস, কিন্তু পরে দেখি না অনেক কিছুই লাগে পুজো করতে গেলে। তাও আমার সাধ্য মতে অল্প কিছু নিয়ে এসেছি, যেটা না হলেই চলে না। এরপর ছেলে ভাত খাবে, এই যে পাঁপড়গুলো কিনে নিয়ে এসেছিলাম। তো ভাত খাবে বলে পাঁপড় ভাজতে বললো, পরে আমি ওকে পাঁপড় ভেজে ভাত খেতে দিব, যে পাঁপড়গুলো ভেজে দিচ্ছি। এসে আমি চেঞ্জ করে নিয়েছি, এরপরে পাঁপড় ভেজে দিলাম। পাঁপড় ভেজে ভাতটা খাওয়া হয়ে গেলে তারপর দেখো কি করছি, ঠিক আছে। আর যারা আমার এই ধরনের ভিডিও পছন্দ করো, যারা সবসময় পাশে থাকো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রেখো, যেন যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যারা আজকে নতুন দেখছো, তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি তোমরা ভালোবাসা না দাও, ভালোবেসে পাশে না থাকো, তাহলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব নয়। তোমাদের ভালোবাসা খুব খুব দরকার। আর যারা ফেসবুক থেকে দেখছো, তাদেরকে বলবো যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লাগে, তাহলে ফলো করে পাশে থেকো। আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাঁপড়গুলো খুব সুন্দর কিন্তু ফুল ছিল, ঠিক আছে। তো ভাজা হয়ে গেল, সেই খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা আবার রাতের ভিডিও। রাতের বেলা কী করছে, আমরা যেহেতু নিরামিষ খাবো আজকে, কারণ কালকে শিব চতুর্দশী, আজকে তাহলে নিরামিষ খেতে হবে। সেই জন্য কী করেছি, রাতের বেলা একটু খিচুড়ি করব। খিচুড়ি করার জন্য দেখো প্রথমে একটু সবজি আলু আর ফুলকপি ভেজে নিয়েছি। এরপর তেল দিলাম, তেলে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন আমি ধুয়ে রাখা চাল আর ডাল একসঙ্গে ধুয়ে রেখেছি, চাল ডাল, সেটা একসঙ্গে আমি ছেড়ে দিব এই তেলের মধ্যে, দিয়ে একটু ভেজে নিয়ে কিন্তু জল দিয়ে দিব। খিচুড়ি কিন্তু অনেক রকম পদ্ধতিতে রান্না করা যায়, যে যেরকম পদ্ধতিতে পারো রান্না করো, কিন্তু আমি এইভাবে আজকে ভাবলাম এইভাবেই রান্না করি। একটু চাল আর একটু ডাল নিয়ে রান্না করব, যেহেতু আমরা আমার ছেলে, আমি আর ওই ভাস্তিটা ভাগ্নিটা, ওই পুচকিটা, এই তিনজনে আমরা খাবো। সেই জন্য অল্প একটু রান্না করছি। ওইও উপাস থাকবে, আমার ছেলে বলছে ওইও উপাস থাকবে, তো আমরা তিনজনেই থাকবো, সেই জন্য তিনজনের জন্য রান্না করছি। এই দেখো, তো খিচুড়িটা আমি ভালো রান্না করতে পারি না, সেজন্য খিচুড়ি খুব খুব কম রান্না করি। তবে আজকের খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমাদেরকে খেয়ে আমি অবশ্যই জানাবো যে কেমন হলো, ঠিক আছে। তো তোমরা কে কে এইভাবে খিচুড়ি রান্না করো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের একটা রেসিপি অবশ্যই বলে যাবে, যেন আমি দ্বিতীয়বার যখন খিচুড়ি রান্না করব তোমাদের রেসিপি মতো করে রান্না করতে পারি। আমার কাছে না খিচুড়ি কেন যে টেস্ট হতেই চায় না। এরপর একটু ভাজা ভাজা করে নিলাম হালকা, এরপর জল দিয়ে দিয়েছি। দেখো জল যতটা লাগবে পরিমাণ মতো, আমার এখানে কড়াই ছোট্ট কড়াই, যতটুকু চাল দিয়েছি কড়াইটা ভর্তি করেই জল লাগবে। তো যতটুকু জল লাগবে দিয়ে দেবো, আর জলটা একটু বলক উঠলে আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো আগে থেকে না দিয়ে পরেই দিতে হবে। তারপর রান্না হয়ে গেছে, দেখো এই যে খেতে বসেছি, ভাগ্নিটা আর আমার ছেলে। তো ছেলে তো ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, তারপরে কখনো কখনো চলে আসে।
এই যে দেখো খেয়ে বলছে হ্যাঁ খুব টেস্টি হয়েছে। ওকে আগে বলেছি কেমন হয়েছে বল, ও এখানে ভয়েস দিয়েছিল কিন্তু ভয়েসটা ডিলিট করতে হয়েছে, বাধ্যগত কিছু করার নেই। সত্যি খেয়ে দেখলাম, আমিও খেতে বসেছি, সত্যি খুব টেস্টি হয়েছিল আজকের খিচুড়িটা। জানি না কীভাবে টেস্টি হলো। ঠিক আছে, যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছে অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো নতুন আরও ভিডিও নিয়ে।